এবার নর্মাল জলের ব্যাপারটা কী হচ্ছে, ধরো যখন চাষিরা ওষুধটা ইউজ করছে, ঠিক আছে, চাষিরা ওষুধটা ইউজ করছে, ধরো এটা স্প্রে করছে, ঠিক আছে, এবার যখন অ্যাগ্রোলাইজারটা দেবে, অ্যাগ্রোলাইজারটা বেশি এমনি বলে যাচ্ছে ছিটানো ছিটানো এই বিষয়টা করছে, ঠিক আছে, ধরো এই জায়গাটা মোটামুটি ধরো চাষিরা যখন ইউজ করছে, ধরো জল ইউজ করছে আলাদা এবার ধরো এবার ধরো যখন দিচ্ছ ম্যাক্সিমাম যা ইউজ হচ্ছে, ঠিক আছে, ধরো এই যে ম্যাক্সিমাম চাষিরা ইউজ করছে, কী ইউজ করছে, এরকমভাবে ইউজ করছে, দেওয়ার সাথে সাথে ইউজ করছে, আচ্ছা এক্ষুনি ছড়িয়ে যাবে, ধরো ব্যাপারটা ছড়িয়ে যাচ্ছে, আর এখানে যেটা আছে দেখো যে হাওয়া দিচ্ছে পড়ে গেল, কাজই করবে না, বলতে এটা কি শোক করবে, পুরো গাছের পাতাটাই শোক করবে, না এটা 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 ধরো মোটামুটি যেটা আছে ছড়াবে। এবার যদি কারোর কাছে ধরো এটা এটা ঠিক আছে, এবার ধরো এটা ডেন্সিটি কতটা হবে, মানে ধরো জল বেশি ঢুকলোই না, বাট এইটা যদি বলো বেশি গভীর পর্যন্ত গেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ওদের এরকম তুমি যদি ফোনের করে দিচ্ছে তো শোক করে মাথায় শোক করে, আচ্ছা না যদি পোকা লেগে থাকে তাহলে মরে যাবে। এবার ম্যাক্সিমাম কী হয়, ম্যাক্সিমাম চাষিকে দুবার করে পোকা মারা ওষুধ মারতে হয়, কখন, এবার ধরো পোকাটা তো ডিম পাবে, পোকাগুলো যখন উপরে আসছে তখন মারা যাচ্ছে, বাট পোকার ডিমগুলো তো থেকে যাচ্ছে, 3 দিন পরে আবার সেম প্রবলেম, এবার অ্যাগ্রোলাইজার ইউজ করবে, ডিম মানে পাতার তলায় ডিমও যেখানে থাকে ম্যাক্সিমাম তলায় থাকে, দিনের বেলা উপরে এসে পাতার রস নিতে হবে, এবার যখনই এই তলা থেকে ধরো মোটামুটি পোকার ডিমটা 3 দিন পরে যখন ফার্টিলাইজ হয়ে বা বেরিয়ে যখন আসছে, তখন কী হয়, চাষিকে আবার স্প্রে করতে হয়। অ্যাগ্রোলাইজার দিলে কী হবে, টোটালি পাতার পেছন অব্দি যখন পৌঁছে যাচ্ছে পোকার ডিমগুলো মারা যাবে, একবার না মোটামুটি যতবার যাই স্প্রে করছে সব কিছুর সাথে এটা মানে ওকে বোঝানোর জন্য। এবার এছাড়াও তো ভিটামিন স্প্রে করবে, ভিটামিন এসে তখন আবার দেবে এটা, আবার তখন সেম এটা এবারে বিষ চলছে, এটা অলরাউন্ড, এটা হচ্ছে সব কিছু সাথে এটা বেশি না জানো। আর বলছিলাম ওরা নর্মাল যারা মেশায় ওরা কিছু না মিশিয়ে দেয় তো, মানে আমরা না ওরা কিছু মেশায় বুঝে না তো, তাহলে ওরা একবার ধরুন মেরে দিয়েছে, ঠিক আছে, এই সপ্তাহে মেরে দিয়েছে, পরের সপ্তাহে এবার কিছুদিন পরে যখন আমি যদি দেখা হয় যে এর কিছুদিন আগেই দিয়েছে, মানে আমি যাওয়ার একদিন আগে কিছুদিন আগে দিয়েছে, তখন এরপরে এরপরে ভিটামিন দেবে, ধরো ধরো ভিটামিন দেবে, ঠিক আছে, পোকা মেরে দিয়েছে, ও নিজের জায়গায় পোকা মেরেছে, ওটা গাছ ঝিমিয়ে যাবে, তো গাছে একটু ঝিমিয়ে যাবে, তখন এবার ওকে ইউজ করতে হবে, ও ভিটামিন ইউজ করবে, ও যে ভিটামিন ইউজ করছে তার সাথে অ্যাগ্রোলাইজারও দিতে পারো, আমাদের ভিটামিনটা অ্যাগ্রোলাইজারটা দুটো আছে, এটা শুধুমাত্র যে পেস্টিসাইডের উপরে কোনো ব্যাপার না, এটা সবার সাথে মানে ছড়িয়ে দেবে, সবার সাথে অলরাউন্ডার বললাম যে তোমাদের কাছে মাথায় যেটা সবার সাথে, ঠিক আছে, এটাই আর যে কোনো লিকুইডে যদি স্প্রে করে সেটার সাথে দেওয়া সবার সাথে মাপ একটাই 15 লিটার ব্যারেলে 15 লিটারের ব্যারেলে যদি 1 মাসের থেকে ছোটো হচ্ছে তাহলে 3 ml, বড়ো হচ্ছে সেই ক্ষেত্রে 8 ml পর্যন্ত দেওয়া যায়, কিন্তু আমি বারণ করছি 6 অবধি রাখতে হবে, সাইড এফেক্ট দেখে লাভ, সাইড এফেক্ট একটা খারাপই আছে, তার জন্য 6 অবধি স্টপ করা। এবার ধরো কোনো গাছের বয়স 1.5 বছর 2 বছর হতে পারে, পটল গাছের চারা থাকে জানো তো এরকম, তখন তুমি 8 এফেক্ট করতে পারো, অসুবিধা হয়, কিন্তু তাও আমি বলবো 6 স্টপ রাখবে, এই ওষুধটাই কথা। 15 লিটার ব্যারেলে কিছু কম আছে বা